দুজনে রেডি? হ্যাঁ চলে চলো চলো। ক্যাব চলে হ্যাঁ ক্যাব চলে এসছে আমাদের, এবার বেরোনো যাক। আর রাস্তায় যেতে যেতে গল্প করবোই তোমাদের সাথে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুকন্যাস লাইফস্টাইল ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর ভিডিও প্রথমে তোমরা দেখতেই পেলে যে আমরা দুজন রেডি, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডিফারেন্ট গন্তব্যে। আমি যাচ্ছি কলকাতায় বাড়িতে সবার সাথে অনেক দিন পর মিট করব। আর দেবদত্ত যাচ্ছে হচ্ছে ওর অফিসের কাজে অনসাইট, যাচ্ছে জার্মানিতে কয়েকদিনের জন্য, ওই 10 দিনের জন্য যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি এখানে কি করবো, ব্যাঙ্গালোরে একা একা লাগবে, তো কয়েকটা টাইম ও আমাকে বললো যে তুইও বাড়ি যা, বাড়ি গেলে টাইম স্পেন্ড হবে সবার সাথে, ভালো লাগবে। সো আমার টিকিটটা অ্যাকচুয়ালি এরমভাবেই কেটেছিলাম, যেদিনকে দেবদত্ত ফ্লাই করবে জার্মানিতে, তো সেই দিনকেই আমি ওই রাতের দিকে আমি আমার কলকাতার টিকিটটাও কেটে নেব। তো সেরকমভাবেই আমরা প্ল্যান করে কেটেছিলাম। তো একসাথেই দুজনে বেরিয়ে যাচ্ছি। আমার ফ্লাইটটা আগে আছে আর ওর ফ্লাইটটা অ্যাকচুয়ালি মিড নাইটে আছে। ওরা অ্যাকচুয়ালি দুজন আছে, ওর সাথে আরেকজন কলিগ আছে। তো যেহেতু আমার টাইমিংটা একটু আগে বলে আমার সাথে বেরিয়ে এসেছে। এখানে বোর্ডিং ডান, মানে কমপ্লিট হলো সব কিছু, সিকিউরিটি চেক অ্যান্ড অল। এবার বোর্ড করতে যাচ্ছি, বোর্ডিং শুরু হয়ে যাচ্ছে। সো চলো একবারে ফ্লাইটে গিয়ে দেখা হবে। আর এদিকে দেবদত্তর ফ্লাইটটা ছাড়তে দেরি আছে, রাত 2টোয়। ও শুধু একা যাচ্ছে না, ওর সাথে আরেকজন যাচ্ছে কলিগ। তো ওদেরটা দেরি আছে আমার বাড়ি পৌঁছে যাওয়ার অবধি। ওদের তখনও ফ্লাইট ছাড়বে না, লেট নাইট তো, ইন্টারন্যাশনাল। আর যেহেতু আমারটা ইন্ডিগোর, তাই আমার টার্মিনাল 1 আর ওরটা টার্মিনাল 2। তো চলো একবারে ফ্লাইটে উঠে দেখা হচ্ছে। আর এখানে আমি অলরেডি বসে পড়েছি, আর 5-10 মিনিটের মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে। সো ভালোই লাগছে, আবার কতদিন পর আমি সোলো ট্রাভেল করছি। আর ওইদিকে দেবদত্ত আর ওর একটা কলিগ, দুজনে দেখা হয়ে গেছে, আমার ফোনে কথা হয়ে গেছে ওর সাথে। তো ওরা দুজন এখনও বসে এখন ওয়েট করছে, কারণ কি এখনও তো ছাড়বে না, ইমিগ্রেশন শুরু হতে অনেকটা টাইম আছে এখনও। সো দ্যাটস ইট। বাস দুজনের অ্যাটলিস্ট 10 ডেজের পর আবার দেখা হবে, কারণ কি আমারও মানে ফেরার টিকিটটা ব্যাঙ্গালোরে। অ্যান্ড এই যে এত সুন্দর একটা ভিউ, তোমাদের সাথে গল্প করতে করতে একটু দেখিয়ে দিই। ভীষণ ভাল লাগে, মানে প্রত্যেকবার যখন এই ফ্লাইটে ট্রাভেল করি না কেন, আমি এই ভিউটা ইচ অ্যান্ড এভরি টাইম ক্যাপচার করি। আমি জানি একই রকম লাগে, বাট স্টিল যেন খুব সুন্দর লাগে দেখতে। মানে প্রত্যেকটা ব্যাঙ্গালোর বলো, কলকাতা বলো, যে কোনো শহর এত সুন্দর লাগে না, লাইটে পুরো ভরে থাকে নিচটা। আর সকালের ভিউটা আলাদাই থাকে যখন সানরাইজে থাকে। তো দ্যাটস ইট। আর এইটা হচ্ছে আমার আজকের ডিনার। এখানে হচ্ছে নুডলস নিয়ে এসেছি বাড়ির থেকে, দেবদত্ত অ্যাকচুয়ালি সুন্দর করে একটু বানিয়ে দিয়েছিল বেরোবার আগে। আর ও কিছু খাবার নিয়ে যায়নি, কারণ কি যেহেতু দুজনে আছে, তো ওরা লাউঞ্জে বসে ডিনারটা করে নেবে একসাথে। তো দ্যাটস ইট। এবার চলো একটুখানি রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে একদম কলকাতায় নেমে। সো ফাইনালি রিচড কলকাতা। আর ওদিকে দেবদত্তর ইমিগ্রেশন অ্যান্ড অল ওইগুলো সব হয়ে গেছে, ওর ওখানে কমপ্লিট হয়ে গেছে। তো ওদের ফ্লাইট আই গেস বোর্ডিং শুরু হবে 1:40। সো আর আমাকে এখানে নিতে এসছে ভাই, দেবস্মিতা, পিসি এসছে, আর মোহর। তো রিয়েলি হ্যাপি। লাগেজটা পিক করি, তারপরে বাইরে বেরোচ্ছি। অ্যান্ড ফাইনালি কলকাতায় পৌঁছালাম, মজা লাগছে বেশ। আর ভাইরা সব নিতে এসেছে, তো খুব খুশিও লাগছে যে অনেক দিন পর সবার সাথে দেখা হবে। স্পেশালি মোহরকে দেখবো, কত টাইম হয়ে গেছে। সেই লাস্ট দেখেছিলাম হচ্ছে নভেম্বর মাসে লাস্ট ইয়ারে, ওই তখন ওর অ্যাকচুয়ালি ওই 6 মাসের অন্নপ্রাশনটা ছিল, ওই টাইমে গেছিলাম তো ওই সময়টা। তারপরে এই সামনে থেকে ওকে দেখবো, নয়তো আমাদের অনলি ভিডিও কলেই দেখা হয়। আর বাচ্চা তো ভিডিও কলে অতটা ভালো বুঝতে পারে না, কিন্তু সামনে থেকে
ভীষণভাবে আমি রিয়েলি ওয়েটিং যে ওর সাথে খেলবো, মাস্তি করব, খুব মজা হবে। আর এটা হলো আমার ভাই, ভীষণ ক্যামেরা শায়। তো চলো বাড়ি যাওয়া যাক, অনেকটাই রাত হয়েছে, তাই মোহর ঘুমিয়েও পড়েছে। আর এইদিকে আমার মা বাবা দুজনেই একটু আর্লি ঘুমিয়ে পড়ে, তো তাই এত রাত অবধি জেগে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওদের জন্য। বাট স্টিল যেই শুনেছে আমি আসছি না, অনেকটা ওই জেগে ঘুমায়, টেনশন করে। তো গিয়ে আগে মিট করি মা বাবার সঙ্গে, অ্যান্ড হয়ে গেছে দ্য নেক্সট ডে। সো গুড মর্নিং এভরিওয়ান। এই ভিডিওটা আমি একটু কন্টিনিউ করছি বিকজ কাল রাতে তোমাদের সঙ্গে মোহরকে দেখানো হয়নি, আর মা বাবার সাথেও একটুখানি টাইম স্পেন্ড করছিলাম বলে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো দ্যাটস ইট। আজকে সারাটা দিন খুব মজা করব। আর এই যে চা অ্যান্ড সিঙ্গারা আমার হাতের সামনে, ইনফ্যাক্ট খুব ভালো লাগছে, খুব রিল্যাক্সিং লাগছে অ্যাকচুয়ালি। কারণ কি ব্যাঙ্গালোরে থাকতে সব কিছু নিজেকেই করতে হয় আমাদের দুজনে, তাই একটু বাড়ি আসলে একটা আলাদা রকমভাবে প্যাম্পারিং হয়, তো খুব ভালো লাগে, মজা লাগে। আর এদিকে ব্যালকনিতে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, অনেকের তো আমি নামও জানি না, কিন্তু এখানে যে লোটাসটা হয়েছে না, পদ্ম ফুলটা এত ভালো লাগছে, সাদা পদ্ম ফুল, আরও অনেকগুলো হবে। তো ফার্স্ট থিং আমার কাজই হচ্ছে যখনই বাড়ি আসি, নয় নিচে উঠোনে একটা সুন্দরভাবে বাগানটাকে দেখবো, আর হচ্ছে ব্যালকনিতে। এত ভালো লাগে না ফুলগুলো যেরকমভাবে ফুটে থাকে। পিপি যাও। কি মা, এগুলো কি? এই যে মোহর, এই যে মোহর, এই যে স্যানিটাইজারটা নিয়ে আসো তো, নিয়ে আসো। টপ করতে যাচ্ছে। স্যানিটাইজার ওইটা গ্রিন কালার, ওইটা ওর যেটা পছন্দ সেটা নিয়ে আসবে। আস্তে আস্তে বুঝেছে কোনটা আও। স্যানিটাইজার নিয়ে আসো মামা। স্যানিটাইজার ওই যে উঠবে হাঁপিয়ে গেছে রে। পা তুলছে মানে উঠবে। আর এই ছিল আমার ফার্স্ট মর্নিং কলকাতাতে এসেই ছোট্ট মোহরটার সাথে এরমভাবে টাইম স্পেন্ড করব। অনেক দিন ধরে মানে আমি ওয়েট করেছিলাম, আর আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে লাঞ্চে যেদিনকে আসবো তার পরের দিনকে সিম্পল মাটন কষা তোমার হাতে আর রাইস, আর কিচ্ছু না। তো সেইভাবেই মা আমার জন্য রান্না করেছে, ইনফ্যাক্ট কচি পাঁঠা এনেছিল, যেটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এইভাবেই সারাটা দিন কাটছে। বিকালবেলা তারপর মায়ের সঙ্গে একটুখানি চা খেয়েছি, অনেক দিন পর মায়ের সাথে বসে চা কফি এগুলো আমরা এনজয় করি। অ্যাকচুয়ালি বিয়ের আগে দুজনে মানে 4:30 5টা বাজতে না বাজতেই মা বলতো, মা কফি খাবো, চা বানা, কফি বানা। তো আমরা অল্টারনেট করে একদিন চা একদিন কফি এরকম করে খেতাম। তো সেই সব জিনিসগুলো ভীষণভাবে মিস করি যখন ব্যাঙ্গালোরে থাকি। কিন্তু ইয়েস, দেবদত্তর সাথেও আমার এই চা কফি সিলসিলা এখনও চলছে। দুজনে আমরা ভীষণভাবে চায় লাভার। তাই যখন মা আর আমি বসেই আজকে এই কফি খাচ্ছিলাম, তো আমরা দুজনে আর কি বলাবলি করছিলাম যে দেবদত্তকেও মিস করছি। কারণ কি আমার বাবা চা খায় বা কখনো কফি খায়, কিন্তু মুডের ওপর, মানে যখন ইচ্ছে করে তখন খায়, নাহলে না ওরম আর কি। কিন্তু মা আমার আর দেবদত্তর হচ্ছে পেটেন্ট, ভাই আর দেবস্মিতা যেন একদম চা কফি কিচ্ছু খায় না। তো ইয়েস, আমরা তিনজন হচ্ছে মানে একদম খুবই নেশা আমাদের চা বা কফির। তো সেটাই ওকেও মিস করছিলাম। তো সেটাই আমরা দুজন বলাবলি করছিলাম যে আমি বলছিলাম মাকে যে যতক্ষণ না ও অফিস থেকে আসে ততক্ষণ আমি ওয়েট করি। ইনফ্যাক্ট ও জানো অফিসেও চা খায় না বা কফি, আমি কতবার বলি যে ফিল্টার কফি আছে খা, কিন্তু না, ও বাড়ি এসে আমার সাথেই খাবে। তো এইসব জিনিসগুলোই আমরা ডিসকাস করছিলাম অনেক দিন ধরে, গল্প কত জমেছিল, তো দুজনে মিলে অনেক গল্প করছিলাম। তারপরে চা খেতে সকালবেলাটা হয়ে ওঠে না, অনেক কাজ থাকে মায়ের। তো যখন বিকালবেলা আমরা কফি খেলাম বা গ্রিন টি যখন খাই, তখন আমরা এই ব্যালকনিটায় চলে আসি দেখার জন্য যে কী ফুল ফুটেছে। কারণ কি ওয়েদারটা ভীষণ ভালো থাকে কলকাতায়, স্পেশালি ওই 5টা থেকে 6টার মধ্যে। কারণ কি তার আগে অবধি প্রচণ্ড রোদ থাকে, আর
তারপরে সন্ধে হতে হতে আবার এই গরমটা হয়ে যায়, কিন্তু ওই বিকালে ওই 5টা থেকে 6টার মধ্যে না আলাদাই একটা সুদিং ওয়েদার থাকে। অ্যান্ড স্পেশালি কলকাতাতে আর্লি মর্নিং মানে 5টা, 5:30, 4:30, 5টার সময় দারুণ একটা ওয়েদার থাকে। তারপর থেকে প্রচণ্ড গরম। এইভাবেই মানে সারাটা দিন আমার কেটে গেল। পরের দিন মানে ফার্স্ট মর্নিং কলকাতাতে এমনি ল্যাদ খেতে খেতে মায়ের সাথে গল্প করতে করতে, মানে প্রচুর গল্প আমাদের থাকে দুজনের, শেষই হয় না। এত কথা বলি আমরা দুজনে, ফোনে তো কথা বলি, ইনফ্যাক্ট সামনে থাকলে মানে অনেক গল্প। আর এদিকে মোহরের সঙ্গে বাড়ির সবার সাথে খুব ভালোভাবে টাইম স্পেন্ড হলো। তো বাস আজকে সারাদিনটা ঠিক এরমভাবেই কাটলো, একদম মানে একটা লেজি ডে, সারাদিন ডে টু নাইট বলতে পারো। আর এখানে মা কি সুন্দর গাইছে আর মোহর চুপ করে শুনছে, মানে গানটা প্রসেস করছে আর নাচটা করার চেষ্টা করছে। ও খুব পছন্দ একটা গান এটা। করো মা করো। অ্যান্ড ডিনারে খেলাম হচ্ছে নুডলস, যেটা দেবস্মিতা বানিয়েছিল। তো এইভাবে কাটলো আজকে সারাটা দিন। তো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। 2 দিনের ভিডিও আমি একটা ভ্লগে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে তোমাদের এরকম ভিডিও কেমন লাগছে দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।